আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আলু দিয়ে গরুর মাংসের ঝোল আমি কিভাবে রান্না করব সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। প্রথমত আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম। তারপর দিয়ে দেব আমি সরিষার তেল। সরিষার তেলটা আমি এখন দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা গরম হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব আপনার পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কেটে রাখছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে, বাদামি ভাজা হবে, তখন আমি দিয়ে দিব মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিব আমি আদা রসুন আর জিরা পেস্ট একসঙ্গে করে রাখছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, যখন উপরে তেলটা উঠে আসছে, এখন আমি দিয়ে দিব যে গরু মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি আবারও ভালোভাবে কষাই নেব। মাংসটা কষানোর মাঝে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। ঢাকনাটা উঠে রাখি আমি আবারও মাংসটা ভালোভাবে কষা নিচ্ছি এবং মাঝে আমি একটু ঢাকনা সাইডে আমি কাঁচামরিচটা দিয়ে দিছিলাম। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর ভালোভাবে মাংসটা আরও কষানোর জন্য। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠায়ে আমি আবারও মাংসটা ভালোভাবে নেড়ে দেব। মাংসর পানিটা দেখেন ভালোভাবে সুন্দর একদম পানিটা শুকিয়ে গেছে, মাংসটা কষানো হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব আলু। আলুটা দিয়ে আমি আবারও ভালোভাবে কষাই নেব। মাংসটা আর আলুটা আমি আবারও ভালোভাবে নিয়ে নিচ্ছি। কষা নেওয়া হয়ে গেছে দেখেন আমি এবার ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। মাংসতে আপনারা গরুর মাংস বলেন বা খাসির মাংস বলেন বা যেটাই বলেন, আপনি মাংস রান্নার সময় আপনি ফুটন্ত গরম পানিটা দিয়ে দিবেন। কারণ ফুটন্ত গরম পানি দিলে মাংস সিদ্ধটা ভালোভাবে হয়ে যায়, ঠান্ডা পানি দিলে মাংসটা শক্ত হয়ে যায়। মাংসটা দেখেন আমার হয়ে আসছে। এবার দিয়ে দিলাম আমি ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া দিয়ে মাংসটা আমার প্রায় 5 মিনিটের মতো আমি রান্না করছি। মাংসটা আমার হয়ে আসছে দেখেন। মাংসটা হয়ে গেছে, আমি এখন পরিবেশন করব। আমি মাংসতে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে মাংস ঝোলটা। আমার এই মাংস ঝোলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।